কখনো কি এমন হয়েছে হঠাৎ গভীর রাতে ঘুম ভেঙে গেছে আর মনে হয়েছে যে আমি আসলে কি করছি এই জীবনে? অনেকের এই পরিস্থিতি হয়। সব কিছুই হয়তো আছে, মানুষ আছে, কাজ আছে, মোবাইল আছে, বিনোদন আছে, তবুও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। যেন বাইরে যত শব্দ বাড়ছে, ভেতরে তত নিঃসঙ্গতা বাড়ছে। কোনো কিছুই যেন মনের মতো হচ্ছে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষ এই শূন্যতাটাকে ঢেকে রাখতেই সারা জীবন ব্যস্ত থাকে। কেউ সোশ্যাল মিডিয়া দিয়ে ঢাকে, কেউ সম্পর্ক দিয়ে, কেউ সাফল্য দিয়ে, কেউ আবার স্পিরিচুয়ালিটিকেও ব্যবহার করে নিজের অহংকার বাড়ানোর কাজে লাগায়। কিন্তু খুব কম মানুষ থেমে নিজেকে প্রশ্ন করে, আমি আসলে কে? আমার এই অস্থিরতার আসল কারণ কি? কেন হচ্ছে এটা? কেন আমি শান্তি চাইছি অথচ শান্ত হতেই পারছি না? কোনো কিছুতেই শান্তি সেইভাবে পাচ্ছিই না। এই প্রশ্নগুলো আধ্যাত্মিক যাত্রার শুরু। শ্রী শ্রী রাম ঠাকুর বারবার মানুষকে একটা জিনিস বোঝাতে চেয়েছেন। মানুষ বাইরে বাইরে এত যে ছুটছে, সে তো নিজের ভেতরটা ভুলেই গেছে। ঠিক সেই কারণেই তিনি নামের ওপর এত জোর দিয়েছেন। তিনি কি বলছেন? না, যে নাম সেই ভগবান। এই একটা বাক্য শুধু ভক্তির কথা নয়, এটা কিন্তু আত্মিক চেতনার জাগরণের একটা বিজ্ঞান। কারণ মানুষের মন সবসময় কোনো না কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে চায়। একটা অভ্যাস করে দেখবেন, ঠিক কতক্ষণ থাকতে পারবেন সেটা বিশাল বড় প্রশ্নের জায়গা। চুপ করে বসে দীর্ঘক্ষণ আপনি কখনোই নিজের নিঃশ্বাসের দিকে মনস্থির করে থাকতে পারবেন না। আপনার মন বারংবার এদিক ওদিক ছুটে ছুটে চলে যাবে। এটা এতটাই কঠিন একটা কাজ। কারণ মানুষের মনের ধর্মই হচ্ছে সে কখনো না কখনো কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে চায়। আপনি যদি নামের সঙ্গে যুক্ত না হন, মন অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়ে যাবে। কখনো ভয়, কখনো চিন্তা, কামনা, রাগ, অন্যের সঙ্গে তুলনা। এই জন্যে উপনিষদ আমাদেরকে বারংবার বলে যে মনই বন্ধন, মনই মুক্তি। এই একই কথা আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাতেও পেয়েছি। এখন একটা গভীর বিষয় বুঝতে হবে। মানুষ স্বাভাবিকভাবে এটা ভাবে যে তার দুঃখের সব কারণ, তার অশান্তির, অতৃপ্তির সব কারণ বাইরের দিকে। কিন্তু সত্যিটা একদমই আলাদা। দুঃখের মূল কারণ ভেতরে। একই পরিস্থিতিতে একজন ভেঙে পড়ে, অন্যজন শান্ত থাকে। কেন? কারণ কষ্ট শুধু ঘটনার মধ্যে নয়। আসল কষ্টের জায়গা হচ্ছে মনের ইন্টারপ্রিটেশন বা মনের দৃষ্টিভঙ্গি। মন কিভাবে ঘটনাটাকে নিচ্ছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আত্মজ্ঞানের শিক্ষা দিচ্ছেন। তিনি কিন্তু কোনো নির্জন স্থানে গিয়ে, জীবন থেকে সরে গিয়ে এই উপদেশগুলো দেননি। তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে দিচ্ছেন। কারণ স্পিরিচুয়ালিটি কিন্তু জীবন থেকে পালানো নয়। জীবনের মাঝখানে থেকেই সেটা কিভাবে সেন্টার্ডভাবে কাজ করা যায়। আরও বেশি মনের কেন্দ্রীকরণ, আরও বেশি সেন্টার্ড হওয়া। আজকের মানুষ সবচেয়ে বেশি কি হারিয়েছে জানেন? নিজের কেন্দ্র। মন সব সময় বাইরে। একটু ফোন দূরে রাখলেই অস্থির লাগে, একটু নীরবতা এলেই ভয় লাগে। কারণ ভিতরে প্রবেশ করার অভ্যেস নেই। মানুষ সেই সময়টায় ছটফট করে অন্য কিছুর হাত ধরতে চায়, যে জিনিসের হাত ধরলে সে ওই নীরবতা থেকে পালাতে পারবে। ঠিক সেই জন্যেই ধ্যান, জপ শুরুতে খুব কঠিন লাগে। অনেকে তো মেনেই নেয় এসব আমার দ্বারা হবে না। মেনে নিয়ে তাদের যে ছুটে বেড়ানো, কখনো মোবাইল স্ক্রল, কখনো বিভিন্ন সম্পর্ক ইত্যাদির দিকে মনোযোগ দেয়। সে চেষ্টাটাই ছেড়ে দেয় মনকে স্থির করার বা মনকে ঠিক করার। চোখ বন্ধ করলেই তার চিন্তার ঝড় শুরু হয়ে যায়। সত্যিটা আসলে উল্টো। আপনি প্রথমবার নিজের মনকে দেখতে শুরু করছেন। আগে মাইন্ড চলছিল, আপনি অসচেতন ছিলেন।
আনকনসাস ছিলেন। ধ্যান, জপ, এরা সবাই মনের অ্যাওয়ারনেসের উপরে কাজ করে। আপনাকে আরও বেশি সচেতন করে তোলার দিকে এরা সাহায্য করে। এই অ্যাওয়ারনেস বা সচেতনতার প্রথম ধাপই হচ্ছে নিজের অস্থিরতা দেখতে পাওয়া। সমস্যাটার মোকাবিলা না করলে সমাধান পাওয়া যাবে না। সমাধান পাওয়ার জন্যই সমস্যাটাকে ভালো করে দেখা প্রয়োজন আছে। এখানে একটা গভীর মেডিটেশন ট্রুথ বলবো। ধ্যান মানে থট প্রসেসকে জোর করে বন্ধ করে দেওয়া নয়। জপ মানেও তাই। বা যখনই আপনি মেডিটেশন করতে বসবেন, আপনি যদি ভাবেন যে জোর করে আমি আমার ভাবনাকে বন্ধ করে দেব, এতে হিতে বিপরীত হয়ে যায়। বন্ধ তো করতে পারা যায়ই না, বরং সেই ভাবনা বা চিন্তাগুলোর আসার বেগ আরও বেড়ে যায়, তীব্রতা বেড়ে যায়। তার ফলে প্রসেসটাই এত জটিল লাগতে শুরু করে যে মানুষ সেটা থেকে সরে যায়। ধ্যান মানে সেই থটগুলোর, অর্থাৎ যে ভাবনাগুলো আসছে যাচ্ছে, তাদের সাক্ষী হওয়া। উপনিষদের 2 পাখির গল্প বলবো। একটা ফল খাচ্ছে, অর্থাৎ তার সব কিছুর অনুভব হচ্ছে, সুখ, দুঃখ, ভয়, রাগ, এটা হচ্ছে আপনার মন। আর আরেকজন শুধু দেখছে। যে দেখছে সে হচ্ছে আত্মা। ধ্যান ধীরে ধীরে আপনাকে আপনার আসল পরিচয়, অর্থাৎ আপনি যে আসলে আত্মা, এই যে আসল পরিচয়টা, এই পরিচয়টাকে তীব্র করে তোলে। এই সাক্ষী ভাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ আপনি প্রত্যেকটা চিন্তার সাথে নিজেকে যুক্ত করবেন, ততক্ষণ শান্তি আসবে না। আপনি প্রত্যেকটা চিন্তাকে নিজের পরিচয় বলে ধরে নিচ্ছেন, কিন্তু সেটা আপনি নন। আপনার সামনে ঘটে যাওয়া সব ঘটনাগুলোকেই আপনি আপনার পরিচয় বলে ভাবছেন। আসলে কোনো কিছুই আপনাকে ডিফাইন করে না। সামনের মানুষের অপমান, রাগ, সেটা কিন্তু তাদের মনোভাবের বহিঃপ্রকাশ। বা যে ঘটনাগুলো আপনার সাথে হচ্ছে, সেগুলোও কিন্তু আপনার পূর্বজন্মের সংস্কার, কর্মফল ইত্যাদি থেকে আসছে। এর মাঝখানে আপনার আসল পরিচয়টা হারিয়ে যায়। আপনি হচ্ছেন আত্মা, যে সব কিছু দেখে। অনুভব কোথায় হয়? মনে। লক্ষ্য করবেন, নিজেই আমরা বলি যে আমার মন খুব খারাপ, আমার মনটা আজকে ভালো নেই, এবং এখানে আমরা এটা ধরে নিচ্ছি আমিই আমার মন, কিন্তু নয়। এইখানেই 90% মানুষের ভুল হয়ে যায় যে আমি আমার মন নই, আমি হচ্ছি আত্মা। মনে হচ্ছে, আমি তো ওই মনটা নই। অর্থাৎ মনটা থেকে একটু সরে দাঁড়ানোর চেষ্টা, এটাই আধ্যাত্মিকতার উদ্দেশ্য। আমার যেন এই সরে দাঁড়ানোটা সহজ হয়। এবার মনকে আমি আমার আসল পরিচয়ের দিকে ফেরাবো কী করে? মনকে ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিংয়ের পথগুলো কি কি? নাম, জপ, ধ্যান, প্রার্থনা, মানস পূজা। শুধু ড্রাই মেডিটেশন খুব কঠিন। ড্রাই মেডিটেশন বলতে চুপ করে বসে শুধুমাত্র নিঃশ্বাসের ওপরে নজর রেখে দেওয়া ভীষণ কঠিন, কারণ এখানেও কন্টিনিউয়াস ভাবনা আসতে থাকবে। তাই মনকে একটা কিছু সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্টটাই হচ্ছে নাম। কারণ মন ন্যাচারাল রিলেশনশিপ চায়। মন এমন কিছু একটা চায় যেটাকে অবলম্বন করে সে থাকতে পারে। এই জন্যে আমরা স্ক্রল করছি, কারণ ওই রিলসটা অবলম্বন করতে পারলে মনের ভালো লাগছে। ঠিক একইভাবে আপনি আপনার মনকে অভ্যাস করাতে পারেন যে যে কোনো সময় যখনই সে অবসর পাবে, সে যেন নামকে অবলম্বন করতে পারে। এই জন্যে ভক্তির পথ এতটা পাওয়ারফুল। কিন্তু এখানে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে, যে কারণে মন বেশি করে স্ক্রল করার দিকে আকৃষ্ট হয়, আর এই ভক্তির পথে বা আধ্যাত্মিক পথে সে চলতে গেলে একটা বাধা তৈরি করে। কারণ আপনি যখনই রিলস দেখছেন, এগুলো আপনাকে চটজলদি একটা আনন্দ দিচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ আনন্দটা চলেও যাচ্ছে। একটা সুন্দর রিলস আপনাকে আনন্দ দিল, আবার আর একটা রিলস দেখলেন, সেটা কিন্তু আপনাকে বিচলিত করে তুলল, আপনাকে রাগিয়ে দিল।
এখানে নিজেই দেখুন আপনার মনের মধ্যে কত সূক্ষ্ম সময়ের ব্যবধানে কত রকমের অনুভূতির ওঠানামা হচ্ছে। এতে তো মন উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। মনকে আসলে স্টেবিলিটি দিতে হবে, এমন একটা সাপোর্ট দিতে হবে যার সাথে মন কন্টিনিউয়াস লেগে থাকতে পারে এবং আস্তে আস্তে সে একটা স্টেবল আনন্দ পাবে। আপনি যে মুহূর্তে আধ্যাত্মিক পথে মনকে অভ্যাস করাচ্ছেন, আপনি নিজেকে আসলে স্টেবিলিটি দিচ্ছেন। এর ফলে একটা এমন অবস্থা বা রিয়েলাইজেশন হতে থাকে একটা টাইমের পর যে আপনার মধ্যে একটা স্টেবিলিটি আছে। বাইরে যাই কিছু হয়ে যাক, আপনার মধ্যে একটা বোধ তৈরি হয়, বাইরে যা কিছু হচ্ছে হচ্ছে, আমি তো সেগুলো নই, সেগুলো তো আমাকে ডিফাইন করেই না। কারণ আপনারা নিজেরাই দেখবেন যে প্রত্যেকটা ঘটনা আসে আবার চলেও যায়, ওভারকাম তো হয়েই যায়। স্বামী চেতনানন্দ মহারাজ বলেছিলেন একটা সূক্ষ্ম সুন্দর উপায়, মনে মনে দক্ষিণেশ্বরে চলে যান, ঠাকুরের ঘরে বসে আছেন, কল্পনা করুন। এই পদ্ধতিটাকে সহজ করার জন্যে আপনার সামনে ঠাকুরের একটা ছবি রাখতে পারেন। তারপর নাম করুন ঠাকুরের, বলুন, ঠাকুর তুমি আমার জীবন সহজ করে দাও। একটু অনুভব করুন এই প্র্যাকটিসের গভীরতা। আমি এখানে দক্ষিণেশ্বরটা উদাহরণস্বরূপ বললাম। আপনি কামারপুকুর, জয়রামবাটি, শ্রীরাম ঠাকুরের মূর্তি, শ্রীরাম ঠাকুরের শ্রীক্ষেত্র, যে কোনো কিছুই চিন্তা করতে পারেন, ভবতারিণী মন্দির, বেলুড় মঠ, যে জায়গা বা যে তীর্থস্থান আপনার পছন্দ, যে স্থান পছন্দ, সেটা কিন্তু কল্পনায় আপনি আনতে পারেন। এই পদ্ধতিটার মধ্যে দিয়ে তিনটে জিনিস একসাথে হচ্ছে, তার ফলে আপনার মনের প্রশিক্ষণটা কতখানি দৃঢ় হচ্ছে, তার ফলে আপনার মনের প্রশিক্ষণটা কতখানি দৃঢ় হচ্ছে সেটা দেখার বিষয়। জপ, ধ্যান, প্রার্থনা, এই সবটা একসাথে হচ্ছে, আর এর মধ্যে দিয়ে জন্ম নিচ্ছে মানস পূজা, অর্থাৎ মনে মনে আপনি আপনার ইষ্টের বা দেবতার বা ভগবানের পূজা করছেন। এখন সাইকোলজিক্যাল লেভেলে বুঝুন, এটা আপনার মন বা আমাদের প্রত্যেকের মন ছবি, আবেগ আর পুনরাবৃত্তি, এই ব্যাপারগুলোর সাথে খুব বেশি কানেক্ট করে। ঠিক যে জন্যে ছোট বাচ্চাদের দেখবেন ছবি দেখে শেখানো হয়, ছড়ার মাধ্যমে শেখানো হয়, কারণ তাতে রিদম থাকে, রিপিটেশন হওয়ার একটা প্রসেস থাকে। ঠিক সেই জন্যে ভিজুয়ালাইজেশন খুব পাওয়ারফুল। আপনি যদি প্রতিদিন মনে মনে ঠাকুরের সামনে বসেন, ধীরে ধীরে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হতে শুরু করবে, ভেতরে একটা সূক্ষ্ম নিরাপত্তার বোধ জন্মাবে। কারণ মানুষ আসলে শুধু টাকা নয়, আশ্রয় খোঁজে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। এই কথার অনেকে উল্টো অর্থ বোঝে। অনেকে বোঝে ঠাকুর বুঝি এটা বোঝাতে চেয়েছিলেন যে অর্থের কোনো মূল্য নেই, কিন্তু এটার অর্থটা অনেক গভীর। অর্থটা হচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য অর্থ গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের পরিচয় সেই অর্থের চেয়েও বেশি কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই অর্থটা আমার পরিচয়কে ডিফাইন করছে না, আমার জীবনযাপনের কাজে লাগতে পারে। নিশ্চয়ই সেখানে আমার পরিশ্রম করা উচিত, সেখানে আমার পরিবারের দেখভাল করা উচিত, পুরো দায়িত্ব পালন করা উচিত, সব কিছুই করা উচিত, কিন্তু এইগুলো আমার আসল পরিচয় নয়। এবং মজার কথা হলো, আপনি যদি নিজের এই আসল পরিচয়টা খুঁজে বের করার চেষ্টা করতে থাকেন, আপনার মনের মধ্যে এই পারিবারিক দায়িত্ববোধ, বিভিন্ন ধরনের সিরিয়াসনেস, সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব জ্ঞান অনেক বেশি বৃদ্ধি পায়। কারণ আপনি ভেতরে ভেতরে একটা আশ্রয় খুঁজছেন। নাম করতে করতে, জপ করতে করতে সেই আশ্রয়টা যখন আপনি পেতে থাকবেন, আপনার যার যার কর্মক্ষেত্রে নিজের পোটেনশিয়াল বা নিজের অন্তর্নিহিত যে ক্ষমতা, সেটা বহুগুণে বেড়ে যেতে থাকে। কারণ আপনার মনের কেন্দ্রীকরণ হয়েছে, মনের শক্তিগুলো এদিক ওদিক আর ছড়িয়ে ছিটিয়ে নেই। আপনি মনকে নামের সঙ্গে যুক্ত করছেন, জপ ধ্যানের মাধ্যমে মনকে ট্রেনিং দিচ্ছেন যে তুমি সেন্টার্ড হও, তোমার অ্যাটেনশন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এতদিন ছিল, এটা ভুল ছিল, তাকে তুমি এক জায়গায় নিয়ে আসো।
স্পিরিচুয়ালিটির গভীরে মানুষ সেই ইটারনাল আশ্রয় পায়, অনুভব করতে শুরু করে, যেটা চিরন্তন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই জপ কি? অনেকে ভাবে জপ মানে তো শুধু যান্ত্রিকভাবে একটা নাম রিপিট করা। না, জপ হলো স্ক্যাটার্ড মাইন্ডকে রিপিটেডলি ডিভাইনের দিকে ফিরিয়ে আনা, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা মনের টুকরোগুলোকে বারংবার একটা লক্ষ্যের দিকে ফিরিয়ে ফিরিয়ে আনা, এবং সেই লক্ষ্যটা একটা ডিভাইন লক্ষ্য, একটা ঐশ্বরিক পথ। আমি তাকে একটা ভালো পথ দিচ্ছি, তুমি খারাপ পথে যেও না। খারাপ মানে যে পথ তোমাকে দীর্ঘস্থায়ীভাবে চলতে থাকলে ক্ষতি করে দেবে তোমার মনের, তোমার অবস্থানের, পরিচয়ের, যেটা কিনা আসল পথ নয়। তুমি আসল পথে এসো। প্রথমে এফর্ট লাগে, মন পালিয়ে যায়, কারণ মন ওটাতেই অভ্যস্ত, তাই তাকে বারবার ফিরিয়ে আনতে হয়। আবার পালায়, আবার ফিরিয়ে আনতে হয়। এই যে বারবার ফিরিয়ে আনা, এখানেই অভ্যাস দরকার। রাম ঠাকুর তাই দৃঢ়তার কথা বারবার বলেছেন। তিনি বলেছিলেন, কুকুর শুকনো হাড় কামড়াতে থাকে, শুরুতে কিন্তু রক্ত পড়ে, পরে রস বের হয়। জপও তেমন, শুরুতে খুব ড্রাই লাগে, ধীরে ধীরে ভেতরে সূক্ষ্ম একটা আশ্রয় বোধ জন্মায়, যেটা এক্সাইটমেন্ট নয়, যেটা গভীর শান্তি। এখন একটা খুব গভীর সত্য বলি, প্রারব্ধ। মানুষ স্পিরিচুয়ালিটিতে আসে অনেক সময় কষ্টের কারণে, সম্পর্ক ভাঙে, মানুষ বদলে যায়, অপমান আসে। তখন মানুষ প্রশ্ন করে, কেন আমার সাথেই এই সব হয়? শাস্ত্র বলছে প্রারব্ধ, অর্থাৎ পূর্ব কর্মের প্রকাশ। কিন্তু এর মানে জীবনটা বৃথা হয়ে গেল তা নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সেই যে সাফারিং বা সেই যে কর্মফল, সেগুলোর সাথে আপনার সম্পর্কটাকে একটু ঠিক করার প্রয়োজন রয়েছে। আগে কষ্ট আপনাকে পুরো গ্রাস করত। কষ্ট আপনার জীবনে আসছে, বা সেই পর্বটা আপনার জীবনে আসছে কিছু একটা শেখানোর জন্য। আপনি যদি ওই শেখানোটার দিকে দৃষ্টিপাত করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি সেই কষ্ট থেকে কি করে বেরোনো যায়, বুদ্ধি খাটিয়ে কিভাবে জীবনটাকে আরেকটু বেটার ডাইমেনশনে নিয়ে যাওয়া যায়, এই পথটাও কিন্তু আধ্যাত্মিকতা বুঝিয়ে দেয়। তার পাশাপাশি আপনার ভেতরে একটা উইটনেস জন্মায়। আপনি বুঝতে শুরু করেন, আমি কষ্টকে দেখছি, হ্যাঁ আমার জীবনে এই খারাপ ঘটনাগুলো হচ্ছে, এটা চলেও যাবে, এই ঘটনাগুলো আমি নই। এই যে শিফটটা, মানসিকতার চেঞ্জ, এখান থেকেই আধ্যাত্মিক যাত্রার শুরু হয়। এখন আরেকটা সূক্ষ্ম বিষয় বলবো, স্পিরিচুয়ালিটি মানে একদমই জীবনকে রিজেক্ট করে দিয়ে না। আবারও মনে করাই, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভবিষ্যৎ রাজাকে গীতার উপদেশ দিচ্ছেন। সে কিন্তু যুদ্ধের পরও সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে যাচ্ছে না, সে কিন্তু সমগ্র আর্যাবর্তের ভবিষ্যৎ রাজা, তাকে তিনি ধর্মীয় শিক্ষা দিচ্ছেন। সুতরাং স্পিরিচুয়ালিটি কখনোই জীবনকে রিজেক্ট করে হয় না। জীবনটাকে আরও গভীর লেভেলে গিয়ে যাতে আমরা সঠিকভাবে বাঁচতে পারি, সেই জন্যে আধ্যাত্মিকতা। আপনি কাজ করবেন, সম্পর্ক রাখবেন, কিন্তু ভেতরে একটা ডিটাচড অ্যাওয়ারনেস থাকবে। আপনি আপনার পরিচয়টা জেনে কাজ করবেন, সব কিছু করবেন। গীতার কর্মযোগ এখানেই। কাজ করো, কিন্তু ভেতরে আসক্ত হয়েও না। এখন একটা প্র্যাকটিক্যাল পথ বলি, যারা নতুন শুরু করছে, প্রথমত প্রতিদিন তারা 10টা মিনিট নীরবতার সঙ্গে থাকা অভ্যাস করুন। দ্বিতীয়ত শ্বাসের দিকে মনকে নিয়ে আসুন। তারপর নাম করুন। গীতার একটা শ্লোক প্রত্যেক দিন পড়ুন, অর্থ সমেত বুঝে বুঝে পড়ুন, জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। নিজেকে প্রশ্ন করুন, এটা আমার জীবনে কিভাবে সত্য হতে পারে। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন। কেন করবেন? কারণ হনুমানজি কনসেন্ট্রেটেড ডিভোশনের প্রতীক। উনি শক্তিশালী, ততটাই নম্র, ততটাই তার ইষ্টের প্রতি সমর্পিত, ডিসিপ্লিনড, জীবনে কোনো অনিয়ম নেই। আজকের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্বল মনোযোগ, উইক অ্যাটেনশন। হনুমান চালিসা মাইন্ডকে স্ট্রেংথ দেয়,
দিনে কয়েকবার পজ মোমেন্ট নিন, নিজেকে জিজ্ঞাসা করুন এই মুহূর্তে আমার মন কোথায়। তারপর নামের কাছে ফিরে আসুন, নিজেকে মনে করিয়ে দিন চারপাশে যাই হচ্ছে সেগুলো আপনি নন। এই যে ছোট ছোট রিটার্ন, এটাই আপনার চেতনাকে বদলে দেবে। এখন একটা গভীর মেডিটেশন ইনসাইট, আপনি যত গভীরে যাবেন তত সলিটিউড বা একাকিত্ব ভালো লাগতে শুরু করবে, কারণ ভেতরে একটা সূক্ষ্ম আনন্দের ধারা বয়, যেটা বাইরের প্লেজারের মতো আসছে যাচ্ছে এরকম উত্তেজক নয়, এটা শান্ত, নীরব, স্থায়ী। ভগবান বুদ্ধ এই আনন্দ অনুভব করেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই আনন্দ অনুভব করেছিলেন, শ্রীরাম ঠাকুর সেই আনন্দ অনুভব করেছিলেন, তাই তিনি সকলকে বারংবার নাম করতে বলতেন। তারা বাইরের ঝঞ্ঝার মধ্যেও প্রচণ্ড সেন্টার্ড ছিলেন। এখন একটা শেষ সত্য, আপনি যেটা খুঁজছেন সেটা বাইরে কোথাও নেই। যে শান্তি চাইছেন সেটা ভেতরেই আছে, যে ভালোবাসা চাইছেন সেটা ভেতরেই আছে, যে ঈশ্বরকে খুঁজছেন তিনিও ভেতরেই রয়েছে। উপনিষদ তাই বলছে তত্ত্বমসি, তুমিই সেই। কিন্তু সমস্যা হলো মনের শব্দ এত বেশি যে সেই সূক্ষ্ম উপস্থিতিটা আমাদের অনুভব হয় না। সেই জন্যেই জপ মাইন্ডকে রিফাইন করে, ধ্যান মাইন্ডকে শান্ত করে, প্রার্থনা আপনার হৃদয়ের দরজা খুলে দেয়, নাম আপনার সচেতনতাকে উত্তরণ করে, আরও বেশি আপনাকে এলিভেট করে। আর ধীরে ধীরে আপনি নিজের ভেতরে সেই নীরব মহাবিশ্বে প্রবেশ করতে শুরু করেন। হয়তো আজ না, কালও নয়, কিন্তু যদি আপনি সত্যিকারের পথে থাকেন একদিন অনুভব করতে পারবেন আপনি আগের মতো আর রিয়্যাক্ট করছেন না, অপমান আগের মতো আপনাকে কাঁপাচ্ছে না, ভয় আগের মতো গ্রাস করছে না, ভেতরে একটা স্থির আকাশ রয়েছে। সেদিন বুঝতে পারবেন ধ্যান কোনো টেকনিক নয়, কোনো জব রিচুয়াল নয়, স্পিরিচুয়ালিটি কোনো বাহ্যিক পরিচয়ই নয়, এগুলো সবই নিজের আসল স্বরূপে ফিরে যাওয়ার পথ। তাই আজ থেকেই শুরু করুন, বড় কিছু নয়, একটু নীরবতা, একটু নাম, একটু সিনসিয়ারিটি, আর রোজ করুন। বাকিটা ধীরে ধীরে ভেতর থেকে খুলতে শুরু করবে, কারণ আপনি কখনোই সত্যের থেকে আলাদা ছিলেন না, শুধুমাত্র ভুলে গিয়েছিলেন। জয় শ্রীরাম।